আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা পিতামাতার যে 14টি হক আছে সেই 14টি হক ইনশাআল্লাহ আমরা শিখব। প্রথমত জীবিত অবস্থায় 7টি যে হক আছে সেই 7টি ইনশাআল্লাহ আগে শিখব। পিতামাতা জীবিত অবস্থায় 7টি হক রয়েছে। প্রথম নম্বরে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর মানে মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। 3 নম্বর সর্বদা তাদেরকে মেনে চলা। 4 নম্বর তাদের খেদমত করা, সেবা যত্ন করা। 5 নম্বর তাদের প্রয়োজন পূর্ণ করা। 6 নম্বর তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা। 7 নম্বর নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা। এই ছিল জীবিত অবস্থায় 7টি হক। মৃত্যুর পরে যে 7টি হক রয়েছে পিতামাতা, তার মধ্যে রয়েছে 1 নম্বর তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। 2 নম্বর সব রেসানি করা। 3 নম্বর তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদের সম্মান করা। 4 নম্বর সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা। 5 নম্বর ঋণ পরিশোধ করা ও আমানত আদায় করা। 6 নম্বর শরিয়াতসম্মত ওসিয়ত বা নিয়ত পূরণ করা। 7 নম্বর সাধ্যমতো কবর জিয়ারত করা বা নিয়মিত কবর জিয়ারত করা। তো এই ছিল মূলতপক্ষে 14টি হক পিতামাতার, মৃত্যুর আগে 7টি এবং মৃত্যুর পরে 7টি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকেই এই হকগুলো আদায় করতে পারি সহি সালামতে, সকলকেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আপনারা দেখছেন খেদমত 100 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। তো যে এখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।